নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের প্রস্তাবের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। ৩ মে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্য সব সংস্কার কমিশনের রিপোর্টও বাতিলযোগ্য হয়ে পড়ে। তিনি মন্তব্য করেন, সরকার যে ঐক্যমত কমিশনগুলো গঠন করেছে সেগুলোর রিপোর্ট ঘেঁটে দেখা হলে অনেক অবাস্তবায়নযোগ্য প্রস্তাব চোখে পড়বে। তবুও রাজনৈতিক দলগুলো সেসব প্রস্তাবায়নের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারে, কিন্তু শুধুমাত্র নারী সংস্কার কমিশনকে টার্গেট করে প্রতিবেদন বাতিলের আহ্বান উদ্দেশ্য প্রণোদিত। জুলাই অভ্যুত্থানের পরপরই পরিচিত হয়ে ওঠা এই তরুণ নেত্রী আরও বলেন, নারীদের সমস্যাগুলো চিহ্নিত করে যে রিপোর্টটি হয়েছে তাতে মতভেদ থাকতে পারে, কিন্তু সেজন্য পুরো কমিশন বাতিলের দাবি তোলা নারী বিদ্বেষ ছাড়া কিছুই নয়। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকেই নারীদের অধিকারের প্রশ্নে অতিরিক্ত মাথা ব্যথা দেখা যায়। তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, নারীরা কোনো বস্তু নয় যাকে রান্নাঘরে পাঠিয়ে রাজনীতির বাইরে রাখা যাবে। অভ্যুত্থানের পর দেশের ৫০% জনগণের অধিকার নিয়ে যারা অস্বস্তিতে ভোগে তারা আসলে কী ধরনের রাজনীতি করতে চায় সেটাই এখন প্রশ্ন। উমামা ফাতেমা বলেন, বাংলাদেশের মূলধারার রাজনীতিতে নারীর অধিকার ও অংশগ্রহণ বাদ দিয়ে কোনো সংস্কার টেকসই হবে না। স্টেজে দাঁড়িয়ে নারীদের হেই করে বক্তৃতা দেওয়া নারী বিদ্বেষী মানসিকতারই প্রতিফলন। গলা ফাটিয়ে নারীদেরকে প্রান্তিক করে রাখা যাবে না।